2024 লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনে পরাজিত হয়ে চক্রান্ত ও কাঠিবাজির কথা বলেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জানিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এবার বিজেপির সোশ্যাল মিডিয়ার একটা ছবি পোস্ট করে সেই বিতর্ক উস্কে দিল বিজেপির দলীয় নেতৃত্ব, যেখানে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির হয়ে স্ট্রং রুম পাহারার দায়িত্বে থাকা যুবক শেখ মিঠুন মণ্ডলের ঘনিষ্ঠতা তুলে ধরা হয়েছে। এমন ছবি এখন জেলা বিজেপি নেতাদেরও নানা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। 4 জুন ফলাফল ঘোষণা হলে দেখা যায় দিলীপ ঘোষ লক্ষাধিক ভোটে কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন। দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীর এমন বিপুল ভোটে পরাজয় হতবাক করে দেয় বিজেপি কর্মীদের। আর পরাজিত হয়ে দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে নিজের দলের বিরুদ্ধে চক্রান্ত এবং কাঠিবাজির অভিযোগ তোলেন। এরপর কয়েকদিন যেতে না যেতেই 15 জুন দেবাশিস সরকার সহ বিজেপি নেতৃত্ব চমকে দেবার মতো একটা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এবং নানা প্রশ্ন তোলেন। আর ওই ছবি প্রকাশ্যে আসতেই হুলুস্থুলু পড়ে গিয়েছে জেলা বিজেপির শিবিরে। বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন পূর্ব বর্ধমান জেলা সভাপতি দেবাশিস সরকার বর্তমানে একই সংগঠনের রাজ্য কমিটির সদস্য। আজ তাক বাংলাকে তিনি জানান, ভোট গণনার আগে বর্ধমানের ইউআইটি স্ট্রং রুমের সামনে ওই ছবিটি তোলা হয়েছে, যে ছবিতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ধরা পড়েছে বিজেপির হয়ে বর্ধমানের ইউআইটিতে স্ট্রং রুমে ইভিএম পাহারার দায়িত্বে থাকা মিঠুন মণ্ডলের, এবং এই ঘনিষ্ঠতা চক্রান্তের তত্ত্বকেই উস্কে দিচ্ছে। তিনি বলেন, কেই মিঠুন মণ্ডল, কি তার আসল রূপ? শোনাবো বিজেপি নেতা দেবাশিস সরকার কি বলছেন এই বিষয়ে। যেটা করা হয়েছে, যে যিনি স্ট্রং রুম পাহারার দায়িত্বে ছিলেন তিনি বিরোধী দলের যিনি প্রার্থী তার সঙ্গে ছবি তুলেছেন, এবং জায়গাটা কোথায়? সেই স্ট্রং রুমের সামনে। দিনটা কি? কাউন্টিংয়ের আগে, কাউন্টিংয়ের পরে নয় বা কাউন্টিংয়ের দিনেও নয়, দিনটা ছিল কাউন্টিংয়ের আগে। তো এইখানে একটা মানুষের মনে সন্দেহ আসবেই যে যাকে স্ট্রং রুমের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যদি অন্য রাজনৈতিক দলের এবং বর্তমানে যারা আমাদের বিরোধী সেই তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে, যিনি খোদ প্রার্থী, তার সঙ্গে ওই স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, এই জায়গাটা দেখে মনে হয়েছে যে কোথাও একটা কিছু ব্যাপার ঘটেছে। হয় স্ট্রং রুম আমাদের নিরাপদ ছিল না, যেহেতু নির্বাচন কমিশন থেকে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে লোক কেন চাওয়া হয়, যে স্ট্রং রুমটা যাতে নিরাপদ থাকে। সেই ক্ষেত্রে এমন কিছু লোককে স্ট্রং রুমে পাঠানো উচিত হয়নি যারা বিরোধী দলের নেতার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকবে স্ট্রং রুমের নিরাপত্তাটা ছেড়ে দিয়ে। সেই জন্যই মনে হয়েছে যে কোথাও হয়তো কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে, নইলে তিনি হঠাৎ করে দিলীপ ঘোষের স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থেকে তিনি হঠাৎ করে কেন কীর্তি আজাদের সঙ্গে ছবি তুলতে গেলেন। সেই জন্য এটা সকলেরই মনে হয়েছে, আমাদেরও মনে হয়েছে যে কোথাও একটা কিছু বিষয় আছে, সেই জন্য এই পোস্টটা করা। কিন্তু যিনি আপনার স্ট্রং রুমের যিনি পাহারা বা দায়িত্বে ছিলেন আর কি, দেখাশোনার দায়িত্বে, স্ট্রং রুমে কেউ ঢুকছে কিনা, কেউ অন্য কিছু হচ্ছে কিনা, তিনি তো আপনারই রাজনৈতিক দলেরই একজন কর্মী। সেটাই তো আমাদের কাছে সবথেকে বেশি চিন্তার বিষয়, যে আমাদের দলের রাজনৈতিক কর্মী হয়ে, যেখানে আমরা দেখেছি 2021 নির্বাচনের পরে তৃণমূলের কি অত্যাচার আমাদের কর্মীরা সহ্য করেছে, বর্তমানে 2024 ইলেকশনের পরেও কিভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদেরই কোনো কর্মী বিরোধী দলের প্রার্থীর সঙ্গে ওইভাবে স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, এটা আমরাও অবাক হয়ে যাচ্ছি যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তাহলে ওনাকে যে স্ট্রং রুমের দায়িত্ব উনি থাকবেন, এইটা কে নির্বাচন করেছিল? যারা অ্যাকচুয়ালি নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন কিভাবে তিনি ওখানে গেছেন, কারণ আমরা নির্বাচনের সেই অর্থে কোনো দায়িত্বে ছিলাম না কোনো দিনই। এবং যেহেতু ভোট ডিক্লেয়ার হয়েছে, প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা দলের অনুগত সৈনিক, আমরা প্রার্থীর হয়ে ঝাঁপিয়ে পড়েছি। এবং ভোটের দিন বালিডাঙ্গা স্কুলের সামনে আমার উপরে প্রচুর অত্যাচার করা হয়েছে, প্রচুর মারধর আমাকে করা হয়েছে বালিডাঙ্গার স্কুলের সামনে। তো আমরা দলের অনুগত সৈনিক, দলে প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা তার হয়ে ঝাঁপিয়ে পড়েছি। শুধু দিলীপ ঘোষ নয়, এখানে যেই প্রার্থী হতেন আমরা তার জন্যই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু সেই লড়াইটা, সেই মার খাওয়াটা কোথাও যেন একটা বুকে আঘাত লাগছে, যে আমরা তো ওইখানে দাঁড়িয়ে মার খেলাম, আর আমাদের দলের কোনো একজন কর্মী তিনি ওই বিরোধী দলের ওই স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। কোথাও মনে হচ্ছে যেন কিছু একটা বিষয়ে ভেতরে এর মধ্যে রয়েছে। না, আমরা যেহেতু মার খেয়েছি, আমরা এই জায়গাটা ভুলতে পারছি না। কিন্তু স্ট্রং রুমের দায়িত্ব তো তাকেই দেওয়া হবে বলে মনে করা যেতেই পারে, যিনি কিন্তু
দলের একটা বিশ্বাসযোগ্য জায়গায় থাকবেন, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে? অবশ্যই, এবং সবথেকে বড় হচ্ছে যিনি নির্ভরযোগ্য হবেন এবং যিনি দীর্ঘদিন ধরে এই দলটির সঙ্গে যুক্ত থাকবেন। আমি এই দলটিতে 17 বছর রয়েছি রাজনীতিতে, এই দলের সাথে আমরা কোনোদিন ওনাকে সেইভাবে রাজনীতিতে দেখিনি, বরঞ্চ বিজেপির সঙ্গে তো দেখিনি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এই যে লোকসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং হেভি ওয়েট কেন্দ্র ছিল বলা যায়, যেগুলো অন্য কেন্দ্রগুলো ছিল তার মধ্যে। কারণ এখানে যে দুজন প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির, তারা হলেন বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এবং এই দুজনের বাকযুদ্ধ আমরা দেখেছি বরাবরই একটা রাজনীতির ময়দানে এবং খবরের শিরোনামে থেকে এসেছে। দিলীপ ঘোষকে প্রথম থেকেই বলতে শোনা যাচ্ছিল যে তিনি এই কেন্দ্রে জিততে চলেছেন। অন্যদিকে কিন্তু কীর্তি আজাদকেও দাবি করতে শোনা গেছিল যে তিনিও এই কেন্দ্রে জিতবেন। দিলীপ ঘোষ তো এমনও বলেছিলেন যে তিনি এই কেন্দ্রে শুধু জিতবেনই না, বিরুদ্ধে যিনি রয়েছেন কীর্তি আজাদ, তাকে প্যাকিং করে কিন্তু তিনি তার নিজের জায়গায় পাঠিয়ে দেবেন। কিন্তু ভোটের দিন সেই দিলীপ ঘোষকেই কিন্তু দেখা গেল দলের যিনি জেলা সভাপতি রয়েছেন এবং অন্যান্য যারা কার্যকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে। পরদিন দিলীপ ঘোষ কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে অভিজিৎ যিনি জেলার সভাপতি রয়েছেন, তিনি এবং দলের যারা কার্যকর্তা বা নেতৃত্বস্থানীয় রয়েছেন তারা রাজনীতিটাই বোঝেন না, তারা তাকে বিভ্রান্ত করেছেন এই লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এবার আমরা দেখলাম দিলীপ ঘোষ ফলাফল ঘোষণার পর প্রায় 1 লাখের ওপর ভোটে কিন্তু কীর্তি আজাদের কাছে হেরেছেন। এবং এই হারের পর দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে দলের যারা রয়েছে দলের বিরুদ্ধে কথা বলতে, যে কাঠিবাজির কথা বলতে আমি শুনতে পেলাম আমরা। এবং এক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে দিলীপ ঘোষের এই যে দলের বিরুদ্ধে বক্তব্য, এটা কিন্তু তোলপাড় করে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে, বঙ্গ বিজেপিতে। এরপর সেই একই বিষয় নিয়ে কিন্তু এবার দেখা গেল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট হতে, এবং সেই পোস্ট কিন্তু দিলীপ ঘোষের বক্তব্যকেই কিন্তু আরেকটুখানি বেশি উস্কে দিল, এমনটা কিন্তু বলাই যায়। আমরা দেখলাম সেই পোস্টে বিজেপির তরফ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ইউআইটিতে স্ট্রং রুম পাহারায় যে ব্যক্তি ছিল, যে কর্মী ছিল বিজেপির, শেখ মিঠুন, তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপিরই তরফ থেকে ভাইরাল করা হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই শেখ মিঠুন মণ্ডল তিনি কীর্তি আজাদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু প্রশ্ন তোলা হলো। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।